আমরা আরেকটি দারুণ ছবি দেখতে যাচ্ছি, যেটা আমরা আমাদের 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 স্বাধীনতার সঙ্গে তুলনা করতে পারি। এইবার এটা আপনার আর্থিক স্বাধীনতা। আমি এভাবেই দেখি। আমি মনে করি আমাদের প্রতিষ্ঠাতা অ্যাশ এবার বিশ্বকে এমন কিছু দিতে যাচ্ছেন, যেটা শুধু যুক্তরাষ্ট্রের মানুষের জন্য সীমাবদ্ধ নয়। এটা বিশ্বের সব মানুষের জন্য। এটাই আমাদের প্রতিষ্ঠাতা মি অ্যাশ এমন একটি সিস্টেম চালু করতে যাচ্ছেন, যা আপনাকে, যদি আপনি চান, সুযোগ দেবে। যদি আপনি তার তৈরি করা এই বৈশ্বিক সিস্টেমে আসেন, তাহলে আপনি নিজের আর্থিক স্বাধীনতা অর্জন করতে পারবেন। আপনি জানেন, গত সপ্তাহে আমাদের প্রতিষ্ঠাতা অ্যাশ আমাদের চমকে দিয়েছিলেন। মানে, তিনি আমাকে চমকে দিয়েছিলেন যখন তিনি ব্যাক অফিসে এসে সেই রহস্যময় শব্দগুলো লিখেছিলেন। জয়, 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 সব জয়, সঙ্গে শান্তির চিহ্ন। আমি নিশ্চিত আমাদের সবার কল্পনা তখন উন্মাদ হয়ে গিয়েছিল। বুঝলেন তো? আর তারপর 2 দিন আগে তিনি আবার এলেন। তিনি বললেন, কি বলেছিলেন? কিছু নতুন শুরু। এটাই ছিল তার বার্তার শিরোনাম, যা তিনি 2 দিন আগে নিয়ে এসেছিলেন। তিনি বলেছিলেন, কিছু উত্তেজনাপূর্ণ কাজ চলছে এবং সামনে কয়েকদিনের মধ্যে আমরা আপনাদের আপডেট দেব। এবং এখন তিনি এটাকে বলছেন অনেউস। তাই মনে রাখবেন, যখন আমরা অনেউস নিয়ে কথা বলি বা আপনি অনেউস সম্পর্কে শুনবেন, তখন আপনি জানবেন আপনি কোথায় যাচ্ছেন। আপনারা জানেন, অনেউস এখন নতুন 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 ক্যাচওয়ার্ড। তাই অনেউসে যান। আপনি যদি এটা না দেখে থাকেন, তাহলে অনেউসে যান এবং দেখুন আমাদের প্রতিষ্ঠাতা অ্যাশ কি লিখেছেন। তাই আমাদের সবার উচিত ওটাই, মানে অনেউসে মনোযোগী থাকা, কারণ সেখানেই আমাদের আপডেটগুলো আসবে। এটাই সেই জায়গা যেখান থেকে আমরা সেই বিষয়টা পাই, যেটা আমরা বলি, সামনে আসছে বিজয় আর নতুন অধ্যায়। এটাই সেই সূত্র যেটা আমরা পেয়েছি আমাদের প্রতিষ্ঠাতা অ্যাশের লেখা থেকে। উনি গত সপ্তাহে এবং কয়েকদিন আগেও লিখেছিলেন, আপনারা জানেন। তাই আমাদের প্রতিষ্ঠাতা যা লিখেছেন, আপনি সেটা যে কোনো দিক থেকে দেখতে পারেন। আপনার কল্পনাকে মুক্ত করে দিন। আমি আপনাকে বলতে পারি, আপনি সম্ভবত ঠিকই ধরেছেন। আপনার মাথায় যাই ভাবনা থাকুক না কেন, আমাদের প্রতিষ্ঠাতা অ্যাশ এমন কিছু নিয়ে আসছেন, যা পৃথিবী আগে কখনো দেখেনি, আমরা তাই মনে করি। বুঝলেন তো? এটা আমার ব্যক্তিগত মত, কিন্তু আমি মনে করি এটা ভালো, এটা সত্যি। বুঝলেন তো? তাহলে এই নতুন অধ্যায়টা দেখতে কেমন হবে? মনে রাখবেন, আমরা শুধু অনুমান করছি। আমরা ভাবছি আমাদের প্রতিষ্ঠাতা যা বলেছেন তার ভিত্তিতে। মি ফোলা আমার মাথায় কিছু কল্পনা তৈরি করে দিয়েছেন। আমি আর অলিভার আমরা অনেক কথা বলি। মানে আমরা 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 ধীরে ধীরে ছবিটা স্পষ্ট হতে দেখছি। তাহলে আমি কি ভাবছি যখন আমি এটা দেখলাম? আপনি জানেন, প্রথমত আমি মনে করি, আপনি জানেন, টেকনিক্যালি এবং গঠনগতভাবে আমরা একটি শক্তিশালী সিস্টেম দেখতে পাবো। এটাই আমাদের প্রতিষ্ঠাতা অ্যাশ আমাদের জন্য নিয়ে আসছেন। একটি সিস্টেম যা টেকনিক্যালি এবং গঠনগতভাবে মজবুত। তিনি 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 আমাদের এটা বলেছিলেন। বুঝলেন তো? আমরা এমন কিছু দেখছি, যা পৃথিবী আগে কখনো দেখেনি। বুঝলেন তো? আমি এমন কিছু দেখছি। আমাদের প্রতিষ্ঠাতা এমন কিছু চালু করতে যাচ্ছেন যা একেবারে আধুনিক প্রযুক্তির। যখন আপনি অপারেশনাল অপটিমাইজেশন বা উৎকর্ষতার কথা বলেন, তখন এমন কিছু বোঝায় যা সবসময় ভালো কিছু করার চেষ্টা করে, সঠিকভাবে কাজ করার চেষ্টা করে, আরো ভালোভাবে কাজ করার চেষ্টা করে, এমনভাবে কাজ করে যাতে আপনি সবসময় উৎকর্ষতার জন্য চেষ্টা করেন। এটাই সেই ধরনের সিস্টেম যেটা আমি মনে করি আমাদের প্রতিষ্ঠাতা। যখন আমি অপারেশনাল অপটিমাইজেশন বা অপারেশনাল এক্সিলেন্স বলি, তখন এটাই সেই ধরনের সিস্টেম। আমাদের প্রতিষ্ঠাতা যা বলে আসছেন, তার ভিত্তিতে আমরা জানি এটা এটা একেবারে আধুনিক প্রযুক্তির। এমন কিছু আমরা আগে কখনো দেখিনি। এমন একটি সিস্টেম যা সব সময় প্রতিটি লেনদেনে উৎকর্ষতার জন্য চেষ্টা করে। আপনি জানেন এবং দেখুন, আমরা দেখতে যাচ্ছি। আমার মনে হয় আমাদের আমাদের প্রতিষ্ঠাতার মিশন ও ভিশনের বাস্তবায়নের শুরু, তার ব্যবসায়িক ধারণা এবং ব্যবসায়িক মডেল, যেটা নিয়ে আমরা কথা বলবো। সবকিছু একসাথে মিশে যাবে, একত্রিত হবে, যখন আমরা এই পরবর্তী ধাপে এগিয়ে যাব। আমাদের উচিত আমাদের প্রতিষ্ঠাতাকে তার সময় নিতে দেওয়া। তিনি আমাদের বলেছেন, দেখো, ও নিউজে থাকো। নিশ্চিত হও তুমি যেন প্রতিদিন সেখানে যাও। আমি দিনে 4-5 বারের মতো সেখানে যাই। যাও, দেখে আসো, কারণ ওটাই আমাদের মূল ফোকাস। আমাদের প্রতিষ্ঠাতা যে কোনো দিন আমাদের সামনে এসে পরবর্তী পদক্ষেপ, পরবর্তী ধাপ,
বা নতুন আপডেট জানাবেন, যেমনটা তিনি এখানে বলেন। তাই দয়া করে, যদি আপনি এখনো সেখানে ফিরে গিয়ে না দেখে থাকেন, আমাদের প্রতিষ্ঠাতা অ্যাশ কি বলেছেন তা পড়েননি, তাহলে দয়া করে ফিরে যান, নিজে পড়ুন এবং সব সময় ওই প্ল্যাটফর্মের সাথে সংযুক্ত থাকুন। আমি যাচ্ছি। অ্যাশ যা বলে আসছেন ও নিউজে, জয়, জয়, সব জয়। বুঝলেন তো? আর তারপর শেষবার কয়েকদিন আগে তিনি আবারও সেটা পোস্ট করলেন। ওহো আমার ঈশ্বর, এটা আমাদের বুঝতে সাহায্য করে, যেখানে যদি আপনি না জানেন আমরা আজ কোথায় আছি এবং আমরা কতটা ভাগ্যবান এই যাত্রার অংশ হতে পেরে আমাদেরকে বেছে নেওয়া হয়েছে। যেমন কলিন্স ঈশ্বরের কথা বলেছিলেন, আমাদেরকে এই যাত্রার অংশ হতে বেছে নেওয়া হয়েছে, এমন এক যাত্রা যা আজকের বিশ্ব জুড়ে ডিজিটাল রূপান্তর ঘটাচ্ছে। আপনি জানেন, আমাদের সিইও একটি সিস্টেম তৈরি করছেন। আমরা বারবার বলি সিস্টেম, সিস্টেম, সিস্টেম। হ্যাঁ, অ্যাশ আমাদের একটি সিস্টেম দিচ্ছেন। সিস্টেমের সাথে আসে প্রক্রিয়া, নানা ধরনের প্রক্রিয়া। সিস্টেমের সাথে আসে এআই প্রযুক্তি। আর অ্যাশের মতে এই সিস্টেম সীমাহীন, কারণ এটা সাশ্রয়ী। তাই আমি এভাবেই দেখি এবং এভাবেই আমি এগিয়ে যাব। আমি এভাবেই বিষয়টা ধরব। এবং এজন্যই আমি বলি, আমরা ঠিক আছি। আমরা সবসময় ঠিক আছি। মাইক এলিসের কথা আমাকে দারুণ অনুপ্রাণিত করেছিল, যা আমার মাথাকে দারুণভাবে কাজ করতে সাহায্য করেছিল। বুঝতে পারছো? আর যখন আমরা সিস্টেম নিয়ে ভাবি, আমি একটা সহজ উদাহরণ দিই, যেটা আমরা সবাই জানি সিস্টেম সম্পর্কে। যখন তুমি ভুট্টা, চীনাবাদাম বা কোনো গাছ লাগাও, সেটা মাটির নিচে বাড়তে থাকে। এটাই হলো সিস্টেম। এটাই সেই প্রক্রিয়া যার মধ্য দিয়ে এটা যাচ্ছে। তুমি চাও একদিন ঘুম থেকে উঠে দেখবে ওই আমগাছ বা কমলা গাছ ফল ধরতে শুরু করেছে। এটা সময় নিয়েছে। এটা সময় নেয়, আর এটাই সেই প্রক্রিয়া, এটাই সিস্টেম। অ্যাশ আমাদের একটা সিস্টেম দিচ্ছে, কোনো ব্যবসা নয়। সিস্টেম আর ব্যবসার মধ্যে পার্থক্য হলো, সিস্টেম তোমাকে উত্তরাধিকার দেয়। সিস্টেম স্বয়ংক্রিয়। সিস্টেম আমাদের প্রতিদিন এবং বছরে বছরে আমাদের জন্য মূল্য নিয়ে আসবে, বছর বছর এবং আগামী বছরগুলোতেও। ব্যবসা হলো, যখন তোমার একটা ব্যবসা থাকে, তখন সেখানে এটা স্বয়ংক্রিয় নয়। এটা হয়তো স্বয়ংক্রিয় হতে পারে, কিন্তু তোমাকে প্রতিদিন সব সময় মাথা খাটাতে হয়, কাজ করতে হয়, যাতে নিশ্চিত হওয়া যায় এটা তোমার জন্য আয় এনে দেয়। কিন্তু একটা সিস্টেম যেটা স্বয়ংক্রিয়, সেখানে তুমি ঘুমাতে পারো। আমাদের বাফার যেমন বলেছে, তুমি ঘুমাও আর তুমি টাকা উপার্জন করো। এটা তোমার জন্য টাকা এনে দেয়। এটাই আমাদেরকে দিয়েছেন হাতে ধরে ছাড়াই। আমরা আমরা করি না। আমাদের আমাদের কোনো ঝুঁকি নিতে হয় না। এটাই আমাদেরকে দিয়েছেন। এটাই তিনি আমাদের দিয়েছেন, একটা সিস্টেম। আমরা বারবার সিস্টেম নিয়ে কথা বলি। আমি চাই আমরা যেন সিস্টেম আর ব্যবসার মধ্যে পার্থক্যটা বুঝতে পারি। আমাদের এমন একটা সিস্টেম দিয়েছেন, যা আমাদের উত্তরাধিকার গড়ে তুলবে এবং আমাদের দানশীল হতে ও মানুষের জীবনে প্রভাব ফেলতে সাহায্য করবে। তাই আমাদের এমন কিছু দিয়েছেন যা আমরা পাইনি। আমরা পাইনি। তিনি সব ঝুঁকি নিয়েছেন। তিনি নিজের টাকা, সময়, সবকিছু দিয়েছেন। আমাদের উচিত তার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা। আমাদের উচিত তার জন্য দোয়া করা, যেমন আমার ভাই ভিনসেন্ট বলেছেন। আমাদের উচিত তার জন্য দোয়া করা চালিয়ে যাওয়া। কারণ তিনি একজন ঈশ্বর প্রেরিত, যিনি আমাদের মাধ্যমে মানব জাতির ওপর প্রভাব ফেলতে এসেছেন। কিন্তু তিনি একা এটা করতে পারবেন না। তিনি তিনি একা এটা করতে পারবেন না। এবং আমাদের এটাও বোঝা উচিত যে, যখন আমি সেদিন যখন আমি সেই টেক্সট মেসেজটা দেখলাম, তখন মনে হলো আমাদের আরো প্রস্তুত হওয়া উচিত। আমি সবসময় দীর্ঘমেয়াদী ও স্বল্পমেয়াদী লক্ষ্য নিয়ে কথা বলি। কি যখন সেটা আসবে, তখন আমরা কি করব? আমরা তো জানি না সামনে কি আসছে। আমরা জানি না। আমি এই অবস্থানে থাকতে পছন্দ করি। আমরা সবাই ঝুলে আছি। অ্যাশ আমাদের ঝুলিয়ে রেখেছে। আমরা সেই ঝুলন্ত অবস্থায় আছি।
আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি, দেখতে চাইছি কি তিনি আমাদের জন্য নিয়ে আসছেন, বুঝতে পারছো? আর তিনি একবার আমাদের কথা দিয়েছিলেন যে তিনি আমাদের হতাশ করবেন না, এবং আমরা জানি তিনি আমাদের হতাশ করবেন না, কারণ তিনি একেবারে করো বা মরো ধরনের মানুষ। তিনি ঠিক সেই রকম একজন করো বা মরো মানুষ। আর শুধু তাই নয়, আমরা এই যাত্রার অংশ। ভাবো তো কতটা মধুর ব্যাপার এটা, যে তুমি একটা যাত্রার অংশ। তুমি শুধু বসে আছো, দেখছো আর শুনছো। এই কারণেই আমার সব ভাইয়েরা ইতিবাচক মানসিকতার কথা বলেছে। জ্যাক মার মতে আমাদের মন একটা চুম্বকের মতো। আমাদের মন চুম্বকের মতো। তুমি যখন